আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইগুন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। থাইল্যান্ডত বেড়াইট পাতায়া সিটিত এখন আসছি দি বিচ রোডত। পাতায়া বিচ রোড ইবে বিচ রোডের এক পাশে হইলি বিচ, আর এক পাশে হইলি আমার রেস্টুরেন্ট এবং বার। খুব আলো জলমলে এই শহর এবং নাইট লাইফ হলে বিখ্যাত পাতায়া সিটি। তো আঁকতে আসলে খুবই ভালো লাগে। আসলে দেশের বন্যামি না আসলে হন দরকার পার্থক্য যেন গরম দরকার। আর কক্সবাজার এত সুন্দর বিচ, ওয়ার্ল্ডের মানে দীর্ঘতম সমুদ্র সৈকত, অথচ কোনো ফেসিলিটিস নেই। যোগ্য হকার নদী বানানো এন্ডে তো আর হকার উল্লাই আসলে সাগরের ফারত বই ন যায়। হকার বিভিন্ন ধরনের ভিক্ষুক, গরিব দেশ আসলে ভিক্ষুক থাকবো। এর তো বড় সমস্যা হলে ভিক্ষুক ইনবে রোহিঙ্গে। আসলে আর বাঙালি ভিক্ষুক নাই, কারণ আর যাই দেখি এদের ভাষা বুঝি, রোহিঙ্গা কলের ভাষা এবং আর বাংলাদেশি মানুষের ভাষা বোঝা যায়। যাক ইয়ান অন্য হতা এখন এই আসলে এই রমুগ্য রাস্তা যদি আমরা সমুদ্র সৈকতটা একটু আলো জন্মলে কি সুন্দর গাছ টাছ লাগাই, লাইট লাগাই আলো জন্মলের রাস্তা হাইটটা তো ভালো লাগে। আর দেশে তো কক্সবাজারে যাইলে শুধু সমুদ্র সৈকত আর কিছু নেই। সন্ধ্যার পরে কোনো এন্টারটেনমেন্ট নেই। এটা মানে চাইলে যারা তো একটু লাল পানি সাদা পানি হাইবার অভ্যাস আছে তারা বইতে পারিব ভারত বইরে খানা পিনা হাইতে পারিব, ড্রিঙ্কস করিতে পারিব। মোটামুটি অনতে মনত যা চায় না তাই করিতে পারিবেন। থাইল্যান্ড এরকম একটা শহর। তো এই শহর আসলে খুবই সুন্দর একটা জায়গা, ভালোই লাগে রাখতে। এটা চাইলে মানে বইতে পারিবেন, বইবে সিট আছে তাইলে অনেকটা বিকালে মনে ওয়ার্কও করতে পারিবেন। তারপরে সাইকেল চলার বহুত মানুষ এটা ভালো স্পেস, আঁটিবার স্পেস হয়তো মানুষ দূরে আর কি দূরের আঁটিতে পারিবেন। ভালো পরিবেশ আসলে খুবই ভালো। আর ইয়ান হলি আমার স্ট্রিট ফুড মার্কেট, পুরো স্ট্রিট ফুড মার্কেট ইয়ান ব্যাগ স্ট্রিট ফুড আছে। তা বিভিন্ন রকমের খানা খাইতে পারিবেন, হালাল আছে হারামও আছে। মনে তো যদি হারাম হয়তো মনে হয় হারাম হইবেন, যদি হালাল হয়তো মনে হয় হালাল হইবেন। ব্যবস্থা আছে এক রকমের, লেখা আছে তার এটা হালাল হারাম লেখা আছে। মানে হালাল লেখা আছে, যেটা হারাম তো লেখা নাই, হালাল লেখা থাকে।
গল্লি মন্দির, এটা তো আসলে থাইল্যান্ড তো বুদ্ধ ধর্ম, এখন গল্লি যারা মন্দির মন্দির থাকে এরকম বন্ধুর পরেই মন্দির থাকে, হাতি থাকে। হাতি মনে হয় তারা রয় গৌ পূজার তারা দেবতা মানে মহিলা কল্যাণ গলি গো এক্সারসাইজ, এটার এক্সারসাইজ করে দেয়। কিন্তু আমি দুবাইতে দেখি এরকম চাইনিজ করবো তো আর ঘরের মাইব কলার এক্সারসাইজ করতে হলে তো জরুরি যাবে। এটা কি সুন্দর এক্সারসাইজ করে গ্রুপ বাঁধিয়ে রে। আর এখন এক্সারসাইজ করতে চাইলে এটা লাল রিভারে এক্সারসাইজ করতে চাইলে বউ আড্ডা মারে হতা হয় ঘরত কিনে দি জামাই কিরগি ফয় কিরগি না হয় বাবুই এক্সারসাইজ করে 10 মিনিট নিয়ে আড্ডা মারা দেয় 1 ঘন্টা। তারা তেল্লাই তার ভিডিও কলার ব্যাগ মোটা মোটা মেরা নাই, এটা তো ব্যাগ মেরা। ঠিক আছে, তইলে আমি আর গো ফাঁক দিয়ে যাইম হোটেলত সুইজাইম গই তাড়াতাড়ি হালি সকালে কোরাল্যান্ড যাই। তো কোরাল্যান্ডের ভিডিও আইব পরবর্তীতে। তো আর ভিডিও বেগুনা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।